আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালে 2টা ডিম সিদ্ধ করে নিলাম। ছেলে ভার্সিটিতে যাবে, ভাবলাম যে ডিম খেয়ে যাবো, কিছুই খাবে না সকালে। তারপর সিদ্ধ করলাম, তারপর একটা খেয়ে গেছে। তারপর মাছ বের করলাম, সবজি দিয়ে আজকে মাছ রান্না করব, যেহেতু আজকে ভাত খাবার দিতে হবে অফিসে। আর এই তো, আর ভাবলাম লাউয়ের শাকগুলো খুব সুন্দর লাগলো, ভাবলাম ভাজি করবো আজকে। সুন্দর করে কেটে নিচ্ছে, লম্বা লম্বা করে কেটে নিলে লাউয়ের ঝুরি করতে ভালো হয়। আর লাউটা এভাবে কাটলাম, আসলে লাউ টাটকা খেতে ভালো লাগে। সেই দিন অনেকটা দিনই হয়ে গেছে আনছে, তো তারপরে তো কিছু করে খাওয়া হচ্ছিল না। অর্ধেকটা ডাল দিয়ে রান্না করছে, আর অর্ধেকটা ভাবলাম আজকে বড় মাছ দিয়ে ঝোল করে ফেলবো। আর এই তো আমাদের কিন্তু আগে পেঁয়াজ কাটতো, চচ্চড়ির আলাদা, ঝোলের আলাদা, পুরপুরের আলাদা। তো এখন তো আমরা সব ঝুরিয়ে করে নিই লম্বা করে, সব তরকারিতে একরকম পেঁয়াজ দিয়ে। আর আগেকার মানুষরা কিন্তু ঝোলের পেঁয়াজটা রিং করে দিত, আর ঝুরি করা পেঁয়াজগুলো ভাজি আর চচ্চড়িতে দিত। আসলে কাটার মধ্যেই মজা। আগেকার মানুষ বলতো না, কাটার মধ্যে সৌন্দর্য, কাটার মধ্যেই মজা। সবজি কাটার উপর নির্ভর করে সব স্বাদ, কার সাথে কোনটা রান্না করলে ভালো লাগবে, কি এমন করে রান্না করলে ঝোল, কেমন করে রান্না কাটলে চচ্চড়ি। আর এখন তো আমরা যেমন তেমন করে হলেই হলো খাওয়া, ফাস্ট মানে পেট ভরলেই হলো আর সব কিছু। আর এই তো স্বাদ টাদ না হলে, আর বাচ্চারা যেটা খায় সেটাই আমরা বেশি করে রান্না। তো মাছটা আজকে আমি কষিয়ে দিলাম। আমাদের এলাকার মানুষরা কিন্তু ভাজা মাছটা খুব কম খেত, মাছ কষিয়ে বেশি রান্না করা হতো। আসলে আগে মাছগুলো টাটকা ছিল, আর সব দেশি মাছ ছিল, গন্ধ বেশি হতো না। এখনকার মাছগুলো তো সব চাষ করা, আর আর মাছের একটা গন্ধে আছে। ভেজে রান্না না করলে ভালো লাগে না খেতে। তো আমি বাসনগুলো কিছু ধুয়ে নিলাম, এগুলো জালি বাগ দিয়ে কিন্তু বাসন ধুলে ভালো হয়, কিছুদিন ব্যবহার করার পর ফেলে দেওয়া যায়। আর এই মাছটা আমি কষে রান্না করে আমি ভালো করে কষে নিলাম, একটু তেজপাতাও দিলাম। গরম মশলা দিব না, যেহেতু লাউ দিয়ে রান্না করব। আর এই তো এর মধ্যে আমি লাউটা দিয়ে দেবো। আর এই লাউটা ভালো করে কষে নেব। থালা বাসনগুলো মেজে নিলাম, আর কিছু কাজ খালার করে রাখলাম, কারণ খালাকে দিয়ে আজকে আমি বাথরুম এগুলো পরিষ্কার করে নিব। মানে আমার খালাটা খুব লেজি, ওই জন্য কিছু কিছু কাজ করে ছোটো ছোটো কাজ করে রাখি। আর এগুলো করতে গেলে খালা অনেক দেরি করে ফেলে। ভাবলাম যে কাচের থালা বাসনগুলো, প্লেট কাপ পিস এগুলো ধুয়ে রাখলে অনেকটা আগাবে, আর বড় কাজগুলো খালা করে নিবেই। তো আমি ধনেপাতার কাঁচামরিচটা দিয়ে দিলাম লাউয়ের মধ্যে। আসলে কত কি চিন্তা করতে হয়, একটা পরিবর্তে আর একটা, কেমন করে এটা বাজবে, কেমন করে ওটা করলে সময় কম লাগবে। আর এগুলো চিন্তা আগে কোনো দিন করাও লাগেনি আমাদের মতো মেয়েদের। আর ছেলেদের যাই বলুক, বিয়ের আগে বলেন মা বাবা মার কাছে থাকা অবস্থায় কখন উঠবো, কখন খাবো, খালি নিজেদেরই চিন্তা। আর কখন স্কুল যাব, পড়বো, খাবো, ঘুমাবো, এই নিয়ে থাকতে হচ্ছে। কী রান্না হবে, কী করতে হবে, কী করা লাগবে, এগুলো কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। আসলে ওই জীবনটা একটা অন্যরকম শান্তি। আর আমাদের সময় এত কম্পিটিশনও ছিল না লেখাপড়া নিয়ে। পড়তে হবে তাই পড়ায় স্কুল যেতাম, কিন্তু যারা পড়তো, ভালো রেজাল্ট করতো, তারা করতো। হয়তো পাড়ায় মিলে একটা দুটো বাচ্চা ছেলে মেয়েরা ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু সবাই মধ্যম ছিল। আমাদের তো তখন ডিভিশন ছিল, এসএসসি ইন্টারে তখন সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন। আর সেকেন্ড ডিভিশনেই বেশি পাওয়া যেত, ফার্স্ট ডিভিশন খুব কম। পাড়া মিলে দুটো একটা, আর স্ট্যান্ড করতো তো সেটা ধরা বাঁধা একটা, পুরা শহর মিলে, জেলা মিলে এরকম হতো। আর এখন তো সবার ঘরে ঘরে খালি পড়ালেখা আর খাওয়া, সবাই ভালো স্টুডেন্ট। আর মারা তো আরও জিনিয়াস, কারণ মাদের মাথায় চিন্তাই থাকে কার কাছে পড়াবো, কার কাছে দিলে ভালো হবে, কোন স্কুল ভালো, কোন কোচিং সেন্টার ভালো। টাকা পয়সা কোনো কিছু খেয়াল রাখে না, দেখেও না, কিন্তু পড়াশোনা করতে হবে আর খেতে হবে। বাচ্চারা কী খায় এই নিয়ে আমাদের, এই সময়টা কখন ছেলেটাকে এই কাজে লাগাবো, ওটা করবো, এই নিয়ে আমাদের চিন্তা করতে হয়। তো আজকে এই যে ব্রেড আর চা খেয়ে নেবো সন্ধ্যার সময়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।